আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কারণ ডিওর এক্সচেঞ্জার তাদের কথা মতো তাদের যেই দেওয়া যে ডেট ছিল সেই ডেট অনুযায়ী কিন্তু তারা কিন্তু তাদের অ্যাপটিকে কিন্তু তারা লঞ্চ করেছে। তো এই এক্সচেঞ্জারটা আসার অপেক্ষায় কিন্তু আমরা এতদিন পর্যন্ত ছিলাম। তো যাই হোক, অবশেষে সেটার অবসান ঘটলো এবং তারা কিন্তু প্লে স্টোরে কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো আমি অলরেডি কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপটিকে ইনস্টল করে ফেলেছি। অনেকে হয়তো আপনারাও ইনস্টল করে ফেলেছেন, কিন্তু অনেকে হয়তো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন না। তো তার আগে আমি এটা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করবেন যারা কাজ করেছেন, অর্থাৎ যারা ওয়েট লিস্টে জয়েন হয়েছিলেন। অবশ্যই তারা এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফলো করবেন, তা না হলে কিন্তু পয়েন্ট পাবেন না। ওকে, অর্থাৎ আপনার রেওয়ার্ডটা আপনি পাবেন না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো বর্তমানে আমার মূলত এখানে হচ্ছে প্লেস হচ্ছে, অর্থাৎ আমার সিরিয়াল হচ্ছে 4733। তো আপনাদের হয়তো আরও কম বা বেশি থাকতে পারে। তাছাড়া টোটাল হচ্ছে এখানে প্রায় 5,95,769 জন মেম্বার আর কি হোয়াইট লিস্টেড তারা হয়েছে। ওকে, তো আমি গত ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একবার বলেছি, তারপরে আমি এই ভিডিওতে আবারও রিপিট করতেছি যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, তো এখানে মূলত যেটা বলা হয়েছে যে স্টেপ 1-এ তারা বলছে যে দ্য হোয়াইট লিস্ট স্ন্যাপশট উইল বি টেকেন অন মার্চ 22 অ্যাট 9 AM, অর্থাৎ তারা মার্চের 22 তারিখে মূলত হোয়াইট লিস্টের স্ন্যাপশটটা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে প্রথম ইয়ে ছিল। এরপরে দ্বিতীয়তে তারা বলছে যে ইউর পয়েন্ট উইল বি কালেক্টেড, ক্যালকুলেটেড অ্যান্ড কনভার্টেড ইনটু রেওয়ার্ড ইন ডিওর টোকেন্স অ্যান্ড অর স্টেবল কয়েন্স। অর্থাৎ তারা এটা বলে দিয়েছে যে আপনার এই পয়েন্টটা হয়তোবা তারা ক্যালকুলেট করার পরে হয়তো আপনাকে ডিওর টোকেন সরাসরি দিতে পারে, অথবা স্টেবল কয়েনও দিতে পারে। ঠিক আছে, দুইটাই কিন্তু তারা বলে দিয়েছে। এরপরে বলা হয়েছে ইউ উইল রিসিভ অ্যান ইমেল ফ্রম dio.exchange ইমেল ডোমেইন কনফার্মিং ইউর রেওয়ার্ড অ্যামাউন্ট। অর্থাৎ তারা কিন্তু এটা বলে দিয়েছিল যে আমাদেরকে তারা মেল করে জানিয়ে দেবে যে আমাদের কত পয়েন্ট আমরা পাবো, কি আসে বিষয়। ঠিক আছে, আমরা মানে কতটুকু আমরা পাবো সেটা কিন্তু আমাদেরকে তারা মেল করে জানাবে, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমি সেটাও আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তারপরে 4 নম্বর যেটা বলা হয়েছে যে উই উইল সাবমিট আওয়ার অ্যাপ ফর রিভিউ টু দ্য গুগল প্লে অ্যান্ড অ্যাপেল অ্যাপ স্টোর। অর্থাৎ তারা বলেছে যে তাদের এই অ্যাপটিকে তারা সাবমিট করবে গুগল প্লে স্টোরে, সে সাথে সাবমিট করবে অ্যাপেল স্টোরে। ওকে, তো এরপরে যেটা বলা হয়েছে লাস্টে সেটা হচ্ছে অনস দ্য অ্যাপ ইজ অ্যাপ্রুভড ইউ ক্যান ইউজ দ্য সেম রেজিস্ট্রেশন ইমেল টু ডিরেক্টলি ক্লেম ইউর রেওয়ার্ড ইন দ্য ডিওর অ্যাপ। অর্থাৎ তারা এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনি যখন তারা যখন তাদের অ্যাপটিকে এই পাবলিশ করবে বা করবে, লঞ্চ করবে, তখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেম ইমেল দিয়ে, অর্থাৎ যে ইমেল দিয়ে আমরা এই ওয়েট লিস্ট হয়েছি সেই ইমেল দিয়েই মূলত আমরা রেজিস্ট্রেশন করব। তাহলে কি হবে, আমাদেরকে তাদের যেই রেওয়ার্ডটা সেটা আমাদেরকে সরাসরি আমাদের ওয়ালেটে তারা দিয়ে দিবে। ওকে, তো এই ছিল মূলত তাদের 5টি স্টেপ। তো এখন আমাদেরকে মেল যে করেছিল কবে নাগাদ মেল করেছিল সেটা আমি এখন দেখাই দিচ্ছি, এবং আজকে যে মেলটা এসেছে সেটাও আমি দেখাই দিচ্ছি। ওকে, তো এই জন্য আমি সরাসরি এখন চলে যাব হচ্ছে জিমেইলে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাকে কিন্তু একটি মেল করেছে তারা অলরেডি। এই যে দেখেন ডিওর এক্সচেঞ্জ থেকে মেল করেছে ঠিক সন্ধ্যা 6টা 41 ঠিক আছে, তো আমি এটা দেখানোর আগে আপনাদেরকে আমি পুরনো মেসেজটা দেখাই, যেখান থেকে মূলত আমরা কত রেওয়ার্ড পেয়েছি তার একটা মেল দেওয়ার কথা ছিল। তো এটা আমি একটু দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন ডিওর এক্সচেঞ্জ থেকে কিন্তু এর আগেও একটি মেসেজ এসেছিল বা মেল এসেছিল, এবং সেটা হচ্ছে 8 এপ্রিল। দেখেন, ঠিক আছে, এখানে ডেটও দেওয়া আছে 8 এপ্রিল। তো আমরা যদি এই মেলটা ওপেন করি তাহলে দেখেন এখানে দেখতে পাবো এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই 8 এপ্রিল কিন্তু তারা কিন্তু একটা মেল দিয়েছে, অর্থাৎ যারা ওয়েট লিস্টেড হয়েছিল। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে যে এখানে প্রত্যেকের পজিশন অনুযায়ী এবং কে কতটুকু বা কীরকম কাজ করেছে তার উপর ভিত্তি করে মূলত তাকে পয়েন্ট দেওয়া হয়েছে। যেমন আমাকে মূলত তো আমার মেলটা দেখেন, এখানে আমাকে মূলত তারা দিয়েছে হচ্ছে 530 ডিওর টোকেন্স। ওকে, তো আমি মূলত 530 ডিওর টোকেন পাবো। ঠিক আছে, তো এরকম প্রত্যেকেই কিন্তু 8 এপ্রিলের মেলটা যদি চেক করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এই ডিওর টোকেন কতগুলো পাবেন সেটা কিন্তু দেখতে পাবেন। ওকে, এবার তারা দেখেন এটা আরেকটা কথা এখানে বলেই দিয়েছিল যে প্রথম লাইনটা দেখেন এখানে কি বলছিল যে এক্সাইটিং নিউজ দ্য ডিওর অ্যাপ ইজ
লঞ্চিং নেক্সট উইক, অর্থাৎ তারা এক সপ্তাহ পরেই তাদের এই অ্যাপটিকে তারা কিন্তু লঞ্চ করবে, ঠিক আছে, এটা কিন্তু বলে দিয়েছে এবং সেটাই কিন্তু হয়েছে। তো এখন আজকের ইমেলটি আমরা একটু দেখি। আজকের ইমেলটি মূলত আমাদেরকে দেখেন করেছিল, সেটা এই যে দেখেন সন্ধ্যা 6টা 41-এর দিকে, ঠিক আছে, সন্ধ্যা 6টা 41-এর দিকে কিন্তু ইমেলটা এসেছিল। তো এখানে যেটা বলা হয়েছে, টাইটেলটা পড়ি। টাইটেলটা বলা হয়েছে যে ক্লেম ইউর ওয়েট লিস্ট রিওয়ার্ডস নাও উইথ দ্য ডিওর অ্যাপ অন অ্যান্ড্রয়েড। ওকে, তো এরপরে বলা হয়েছে যে হাই দেয়ার, দ্য ডিওর অ্যাপ ইজ অফিসিয়ালি লাইভ অন অ্যান্ড্রয়েড। নাও ইটস টাইম টু ক্লেম ইউর ওয়েট লিস্ট রিওয়ার্ড। জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইউজিং ইউর ওয়েট লিস্ট ইমেল অ্যান্ড উইল অটোমেটিকলি অ্যাড দ্যাম টু ইউর ব্যালেন্স। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে আপনি আপনার যে জিমেল দিয়ে ওয়েটলিস্ট হয়েছিলেন সেই জিমেল দিয়েই মূলত আপনি আপনার এই ইয়ে করবেন, এই তাদের অ্যাপে সাইন আপ করবেন বা রেজিস্ট্রেশন করবেন। তার সাথে তারা কিন্তু এখানে ডাউনলোড লিঙ্কটাও দিয়ে রেখেছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আপনাদেরকে কষ্ট করে আর প্লে স্টোরে যাইতে হবে না, কারণ আমি অলরেডি এই যে ইয়েতে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে টু ডু অফার লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু প্লে স্টোর লিঙ্ক দেওয়া রয়েছে। তো তার আগে আরেকটা কথা বলে, নিচে কিন্তু একটা জিনিস লিখে দিয়েছে, সেটা হচ্ছে যারা হচ্ছে অ্যাপেল ইউজার তারা মূলত কীভাবে কী করবে। এখানে তারা বলছে যে স্টে টিউন iOS ইউজার, ইউর অ্যাপ ইজ অন ইটস ওয়ে, অর্থাৎ আপনাদের অ্যাপটিও মূলত রানিং আছে, অর্থাৎ তারা কাজ করছে, এখনও এটা পাবলিশ করে নাই। তো এটাও খুব শীঘ্রই পাবলিশড হয়ে যাবে। তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, ঠিক আছে, কোনো ধরনের টেনশন করার কিছু নেই। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যারা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশন টু অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি কিন্তু এটা পোস্ট করে দিয়েছি এবং এখানে আপনারা অ্যাপ লিঙ্কটা পেয়ে যাচ্ছেন, প্লে স্টোর লিঙ্ক। এখানে আপনারা জাস্ট ক্লিক করে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর সেই সাথে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো আপডেট পাওয়ার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান, ঠিক আছে। সেই সাথে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে এই অ্যাপটি ইনস্টল করার পরে আমরা কিভাবে এখানে সাইন ইন বা সাইন আপ করবো, ওকে, সেই প্রসেসটা একটু দেখাই দিই। তো এর জন্য প্রথমে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, বা ইনস্টল করে নেবেন, করার পরে ওপেন করবেন। তো ভিউয়ার্স, আমি অলরেডি কিন্তু ইনস্টল করে নিয়েছি এবং এটাকে এখন ওপেন করব, ঠিক আছে। তো ওপেন করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস আসবে। এরপরে আপনারা জাস্ট এখানে সিম্পল এখানে যে গেট স্টার্ট এই বাটনের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার এখানে দেখেন উপরে লেখা আছে গেট স্টার্টেড সাইন ইন ইউজিং অন অফ দিস মেথড, অর্থাৎ আপনি যে কোনো একটি চুজ করতে হবে। অর্থাৎ আপনি কি অ্যাপেল ইউজার, তাহলে আপনি অ্যাপেল ইউজার হলে এই সাইন ইন উইথ অ্যাপল এখানে ক্লিক করবেন। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সাইন ইন উইথ গুগল দিয়ে সাইন ইন করবেন। তো এর আগে আপনাদের যেহেতু এখানে মানে সাইন আপ করা নাই, তো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে নিচে এই যে এখানে সাইন ইন উইথ ইমেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমাদেরকে আগে সাইন আপ করতে হবে। তো এর জন্য আমরা সাইন ইন উইথ ইমেল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ইমেল দিতে বলবে, ঠিক আছে। তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, ইমেলটি দেওয়ার পরে জাস্ট এই যে নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এরপরে লেখা আসবে যে ভেরিফাই ইউর ইমেল। তো নিচে লেখা আছে যে চেক ইউর ইমেল অ্যান্ড ওপেন দ্য লিঙ্ক উই সেন্ট টু কন্টিনিউ। তো ভিউয়ার্স, আমরা এখন ইমেলে চলে যাব, ঠিক আছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে উপরে ডিওর ল্যাবস থেকে আমাদেরকে কিন্তু মেল করা হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মাত্রই কিন্তু আমাদেরকে মেল করা হয়েছে। তো আমি এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবো বা মেলটার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখেন আমাকে বলতেছে ভেরিফাই ইমেল। তো আমি জাস্ট এই ভেরিফাই ইমেলের উপরে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে আবারও আপনার প্রথমে এরকম নিয়ে আসবে। আনার পর আপনারা জাস্ট কী করবেন, সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন। এরপর দেখেন উপরে কি বলছে, উপরে বলছে যে ক্রিয়েট ইউর পাসকোড, অর্থাৎ আমাদেরকে পাসকোড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এখানে আবার নিচে তারপরে বলছে যে সেট আপ এ পাসকোড ফর ইউর ওন সিকিউরিটি। তো
তো ভিউয়ার্স এখানে আমাদেরকে 6 সংখ্যার কোড দিয়ে সেট আপ করতে হবে। তো আমি এই কোডটা যেহেতু আমার এটা একটা পাসকোড বা পাসওয়ার্ড, এর জন্য আমি এটাকে সিক্রেট রাখতেছি। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে নেবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্রথমবার 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন যে আবারও কনফার্ম পাসওয়ার্ড আপনাকে দিতে বলবে বা পাসকোড দিতে বলবে। তো আমি আবারও দিয়েছি, দেওয়ার পরে জাস্ট এই যে নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স এরপরে দেখবেন যে এরকম ফিঙ্গার চাইবে। তো আমি জাস্ট ফিঙ্গারে এই নিচে যে এনাবেল লেখা রয়েছে সে এনাবেলে ক্লিক করে ফিঙ্গার সেট করে দেবো। ঠিক আছে, তো আমি এনাবেলে ক্লিক করে দিচ্ছি। তো আমি আবারও এনাবেলে ক্লিক করে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিচ্ছে, সো ওয়েট করি। তো ভিউয়ার্স দেখেন এখানে লেখা চলে এসেছে যে অ্যাকাউন্ট ইজ রেডি। তো ভিউয়ার্স নিচে আবার লেখা রয়েছে লেটস গো। তো আমি জাস্ট লেটস গোতে ক্লিক করব, আপনারাও একই কাজ করবেন। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেট এখানে লেখা আছে যে ডু ইউ হ্যাভ এ ওয়ালেট ইম্পোর্ট ব্যাকআপ ইউর শিট পেজ। তো আমি জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে আমি ব্যাকআপ ইউর শিট পেজ এখানে ক্লিক করব, আপনারাও তাই করবেন। সো ভিউয়ার্স যেহেতু এটা সিক্রেট, তো আমি এই জিনিসটাকে একটু সিক্রেটের জন্য আমি এটাকে পাস করতেছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে যখন আপনার ব্যাকআপ কি বা ফার্স্ট পেজ নেওয়া হয়ে যাবে, তারপরে মোটামুটি আপনি ব্যাক আসলে দেখতে পাবেন যে আপনার ওয়ালেটে আপনার টোকেনগুলো শো করতেছে। সো অলরেডি আমার টোকেনগুলো কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে শো করতেছে। আমি কিন্তু 530টা টোকেন কিন্তু অলরেডি পেয়ে গেছি। তো ভিউয়ার্স এভাবে মূলত আপনারা আপনাদের কাজটা করে নেবেন। আশা করি যে বুঝতে পারছেন আমার বিষয়টা। তো ভিউয়ার্স এই ছিল মূলত ভিডিও। আশা করি আপনারা এই পুরো বিষয়টিকে বুঝতে পারছেন। তো যাই হোক, নিচে আপনারা আপনাদের মতো করে বাকি কাজগুলো দেখে নেবেন কেমনি কি করবে। এই যে এখানে সেটিং অপশনগুলো দেখবেন এবং কি এখানে মোটামুটি আপনার পোর্টফোলিও এখানে সব কিছু দেখবেন। তো আমি কিন্তু মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ আপনারা এই ভিডিওটি দেখার পরে আশা করি যে কেউ মনে করেন যে আর মিস্টেক করবেন না বা ভুল করবেন না। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যান। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।